নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই সহজ একটা ডিজাইন। ভালো করে দেখলে বুঝতে পারবে ডিজাইনটা কতটা সহজ ডিজাইন। এই ডিজাইনটা আমাদের 8টা ঘরের ডিজাইন। 8টা করে ঘর আমাদের যোগ করতে থাকতে হবে আর 4টা ঘর এক্সট্রা। এটা আমাদের 4টা রয়ের ডিজাইন। 4টা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ফার্স্ট রয়ের মতন ডিজাইন দিতে হবে। 4টা করে র আমাদের করতে থাকতে হবে, 4টা রয়ের ডিজাইন। এখানে তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। এখানে আমি মোট 34টা ঘর নিয়েছি। ফার্স্ট র আমরা শুরু করছি। প্রথম ঘরটা আমরা কাটায় তুলে নেব, চেন স্টিচ, সামনের দিকে সুতো রেখে পরের ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব, পেছনের দিকে সুতো নিয়ে যাব। এই 3টে ঘরকে আমরা একসঙ্গে 3বার বুনিয়ে নেব। প্রথমে আমরা এই ডান কাটায় ঘরগুলোকে নিয়ে এসে আবার আমরা এইভাবে ঘরগুলোকে ঘুরিয়ে নেব, বাঁকাটায় আবার নিয়ে যাব। 3টেকে বাঁকাটায় নিয়ে যাওয়ার পরে তিনটিকে একসঙ্গে আমরা বুনবো। দেখো একটা ঘর হলো, 3টে ঘর বানাতে হবে এখানে। এভাবে কাটায় সুতো পেঁচিয়ে নিলাম। আবার আমরা এই ঘরে এখানে আমরা আরেকটা ঘর বুনিয়ে নিলাম। দেখো আমাদের 3টে ঘর হয়ে গেল, 3টে ঘর হয়ে গেছে এখানটাতে। 3টে ঘর একসঙ্গে বুনিয়ে নিলাম। এবার পেছনেই সুতো থাকবে, তারপরের ঘর দুটোকে উল্টো সোজা বুনিয়ে নেবো। একটা এই দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে আমরা একটা ঘর উল্টো বুনবো। উল্টো বুনানোর পর একটা ঘর উল্টো বুনবো। উল্টো বুনানোর পরে সামনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেবো, দুটোকে একটা করে নেবো। প্রথমে আমরা এই ঘরটাকে ঘুরিয়ে নেবো। দেখো সামনের দিকে সুতো রেখে এভাবে এখানটায় দুটোকে একটা করে নিলাম। এখানে একটা জালি পড়লো। এখান থেকে এটা আমাদের চেন স্টিচ আর এটা আমাদের গ্যাপের ঘর, উল্টো ঘর। এখানে দেখো 3, 2, 5, 6, 7, 8, এই 8টা ঘরের ডিজাইন। এখন আবার আমাদের রিপিট যাবে। এবার একটা ঘর আমাদের উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই 3টে ঘরকে আমরা একসঙ্গে একসঙ্গে 3টে ঘর বুনিয়ে নেবো। প্রথমে আমরা এই কাটাই ঘরগুলোকে নিয়ে আসবো, দিয়ে আবার এই কাটাতে নিয়ে যাব। ঘরগুলোকে ঘুরিয়ে নিলাম, লুপগুলোকে ঘুরিয়ে নেওয়ার পর দেখো 3টেকে আমরা একসঙ্গে আমরা দেখো বুনিয়ে নেব। একবার বুনলাম, আবার এভাবে কাটায় সুতো পেঁচিয়ে নেব। কাটায় সুতো পেঁচিয়ে নিয়ে আবার এখানেই আর একবার বুনিয়ে নেব। দেখো 3টে ঘরের মধ্যে দিয়ে 3টে ঘর বুনিয়ে নিলাম। পেছনেই সুতো থাকবে, তারপরের ঘরটা আমাদের সোজা, তারপরের ঘরটা আমরা সোজা। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো বোনানোর পর সামনের দিকে সুতো থাকবে। এই দুটো ঘরকে আমরা একটা করে নেবো, দুটোকে একটা করে নেবো। এই ঘরটাকে আমরা ঘুরিয়ে নিলাম, দিয়ে দেখো দুটো ঘরকে একটা করে নিলাম। তারপরে আবার আমরা একটা ঘর উল্টো। দেখো 8টা ঘর বুনানো হয়ে গেল। আবার আমরা রিপিট যাব। এই 3টে ঘরকে একসঙ্গে 3টে করে নেব। তিনটে ঘরকে একসঙ্গে আমরা 3টে করে নিলাম এভাবে। তারপরে ঘরটা আমাদের সোজা, তারপরে ঘরটা সোজা, তারপর সামনের দিকে সুতো এনে উল্টো, সামনের দিকে সুতো থাকবে। এই দুটোকে আমরা একটা করে নেব। তারপরে আমাদের উল্টো।
এভাবে আমাদের এখন রিপিট ডিজাইন যাবে, 8টা ঘরের ডিজাইন। এই 8টা ঘরের ডিজাইন আমাদের রিপিট যাবে। শেষে একটা ঘর উল্টো, তারপরে ঘরটা সোজা, চেন স্টিচ। তারপর আমাদের সেকেন্ড র, প্রথম ঘরটা আমরা একাটায় তুলে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে উল্টো দিকে সেকেন্ড রয়ে যে ঘর যেমন দেখা যাচ্ছে সেইভাবে আমরা বুনবো। এই ঘরটা আমরা সোজা, তারপরের ঘর উল্টো, 1 2 3 4 5, 5টা ঘর উল্টো, 5টা ঘর উল্টো বুনানোর পর তারপরের ঘরটা আমরা সোজা বুনবো। তারপরে আবার 1 2 দুটো ঘর, উল্টো বুনানোর পর তারপরের ঘরটাকে সোজা, তারপরে আবার 1 2 3 4 5, 5টা ঘর আমরা উল্টো বুনলাম। তারপরের ঘরটা আবার একটা ঘর সোজা, তারপরে আবার দুটো ঘর উল্টো, 1 2, তারপরের ঘরটা সোজা, তারপরে আবার 5টা ঘর উল্টো, 1 2 3 4 5, 5টা ঘর উল্টো, একটা ঘর সোজা, দুটো ঘর সোজা, 1 উল্টো, দুটো ঘর উল্টো, একটা ঘর সোজা। যে ঘর যেভাবে দেখা যাচ্ছে উল্টো দিকে সেকেন্ড রয়ে সেই ঘর সেভাবে বুনে নিতে হবে। এবার আমাদের থার্ড রয়ে আমরা একটু ডিজাইনটা চেঞ্জ করব। ফার্স্ট ঘরটা আমরা চেন স্টিচ এই কাটায় স্লিপ করে নেব। সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে আমরা উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে ফার্স্ট রয়ে আমরা এখন এই 3টে ঘরে একসঙ্গে আমরা 3টে ঘর করেছিলাম। এখন আমরা 3টে ঘর একসঙ্গে করার পরে পেছনের তারপরে দুটো ঘর সোজা করেছিলাম। এখন আমরা প্রথমে সোজা দুটো ঘর সোজা বুনিয়ে নেব। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর এবার আমরা 3টে ঘরকে একসঙ্গে 3টা ঘর করে নেব। দেখো এইভাবে 3টে ঘরকে আমরা একসঙ্গে এই কাটায় তুলে নেব। এই কাটায় নিয়ে নেওয়ার পর আমরা 3টে ঘরকে দেখো 3টে ঘর বানিয়ে নেব। একবার, দুটো, এই 3টে হয়ে গেল। তারপরের ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পর এবার আমরা এই দুটো ঘরকে একসঙ্গে একটা করে নেব। দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে পেছনে সুতো রেখে দুটো ঘরকে একটা করে নিলাম। এবার আমরা সুতোটাকে কাটায় পেঁচিয়ে নেব। এখানে আমরা ঘর বাড়ালাম, এখানে একটা জালি পড়বে, সুতো পেঁচিয়ে নিলাম কাটায়। এবার উল্টো ঘর বুনিয়ে নিলাম। উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পর দেখো আমাদের এখানে 8টা ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এই 3টে ঘরকে এবার আমরা একসঙ্গে 3টে ঘর করে নেব। একটা, দুটো, আবার বুনিয়ে নেব এই 3টে করা হয়ে গেল। এবার সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এবার আমরা এই দুটো ঘরকে একটা করে নেব। দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে। এভাবে দুটোকে একটা করে নিলাম। এবার আমরা কাটায় সুতো পেঁচিয়ে নেব। কাটা সুতো পেঁচিয়ে এখানে আমরা ঘর বানিয়ে নিলাম। এবার গ্যাপের উল্টো ঘর বুনিয়ে নিলাম। একটা উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পর আবার আমরা দুটো ঘর
সোজা রিপিট আসছে, এখন একইভাবে এখন যাচ্ছে। তিনটে ঘরকে একসঙ্গে বুনবো। একটা ঘর উল্টো, পিছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একটা করে নেব। এবার কাটায় সুতো পেঁচিয়ে নিয়ে এবার একটা ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা। এবার তিনটে ঘরকে একসঙ্গে তিনটে ঘর বুনিয়ে নেব। এটা আমাদের থার্ড র। দেখো তিনটে ঘর বুনিয়ে নিলাম। সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো, শেষের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব। থার্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ফোর্থ র। ফোর্থ রয়ে যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেই ঘর সেভাবে আমরা বুনিয়ে নেব। এই প্রথমটা আমরা স্লিপ করে নিলাম। দেখো এই ঘরটা আমাদের সোজা দেখা যাচ্ছে, আমরা সোজা বুনিয়ে নেব। একটা ঘর সোজা বুনিয়ে নিলাম, এগুলো ঘর উল্টো। 1 2 3 4 এই 5, 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর একটা ঘর দেখো সোজা, সোজা বুনিয়ে নিলাম। এবার দুটো ঘর উল্টো হবে, 1 2, দুটো ঘর উল্টো বুনে নেওয়ার পর দেখো একটা ঘর সোজা। দু কাটা বুনিয়ে নেওয়ার পরই বোঝা যাবে কোন ঘরটা আমরা উল্টো বুনাবো আর কোন ঘরটাকে সোজা। এভাবে আমি ফোর্থ র কমপ্লিট করে নেব। যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেই ঘর সেভাবে আমরা বুনিয়ে নেব। ফোর্থ র কমপ্লিট হয়ে গেল। ফোর্থ রয়ের ডিজাইন এটা আমাদের একটা প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে, একটা ডিজাইন। এবার আবার ফোর্থ র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট র যেভাবে আমরা শুরু করেছিলাম সেভাবে শুরু করব। ফার্স্ট রয়ে আমরা প্রথম ঘরটা স্লিপ করার পরে একটা ঘর উল্টো, একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই তিনটে ঘরকে একসঙ্গে তিনটে ঘর করে নিয়েছিলাম। দেখো তিনটে ঘরকে একসঙ্গে তিনটে বানিয়েছিলাম, 1 2 3, তিনটে করে নিলাম। তারপরে দুটো ঘর আমরা সোজা বুনিয়ে নেব, 1 2 সোজা বুনিয়ে নেওয়ার পর তারপরে একটা ঘর উল্টো, একটা ঘর উল্টো করার পরে সামনের দিকে সুতো রেখেই আমরা ঘরটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে এই দুটোকে একসঙ্গে বুনিয়ে একটা করে নেব। একটা করে নেওয়ার পরে তারপরের ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। এই আমাদের এখান থেকে এতটা একটা ডিজাইন হয়ে গেল। সেমভাবে বাকি কটা ঘর করতে হবে। একটা ঘর উল্টো করার পরেই পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই তিনটে ঘর একসঙ্গে বুনিয়ে তিনটে ঘর বানিয়ে নিতে হবে। তিনটে ঘর করে নিলাম। তারপরে দুটো ঘর সোজা, তারপরে একটা ঘর উল্টো, সামনের দিকে সুতো রেখে পেছনের দিক করে একটা ঘর, দুটোকে একটা করে নিলাম, দিয়ে সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো। এভাবে আমরা বাকি কটা ঘর করে নেব। উল্টো দিক আমাদের যে ঘর যেভাবে আছে আমরা সেভাবে বুনে নেব। উল্টো দিক করে নিয়েছি। এবার তার পরের রয়ে চলে এলাম আমাদের সেভেন্থ র। একটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। উল্টো বুনিয়ে নেওয়ার পর আমরা এখানে ফোর্থ রয় যেভাবে করেছিলাম সেভাবে এখন করব। ফোর্থ র বলছি, এখানে আমি থার্ড র যেভাবে করেছিলাম সেভাবে করব। থার্ড রয় আমরা দুটো ঘর প্রথমে সোজা বুনিয়েছিলাম, দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম। তারপর পেছন দিকেই সুতো থাকবে, দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এই তিনটে ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব। একসঙ্গে আমরা তিনটে করে নেব। তিনটে করে নিলাম। তারপরে ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। তারপরের ঘরটা উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একটা করে দেবো। সামনের দিক করে আমরা সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম সোজাভাবে বুনিয়ে। এবার দেখো এভাবে আমরা কাটায় পেঁচিয়ে নিলাম। কাটায় পেঁচিয়ে আমরা একটা ঘর উল্টো বুনিয়ে নেব। এখান থেকে এতটা একটা ডিজাইন হলো। এভাবে আমরা বাকি কটা ঘর করে নেব। দেখো আবার দেখিয়ে দিচ্ছি। একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে দুটো ঘর সোজা বুনিয়ে নেব। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়া হয়ে গেলে এই তিনটে ঘরকে আমরা একসঙ্গে তিনটে ঘর একসঙ্গে বুনবো। দেখো তিনটে ঘরকে তিনটেই করে নেব। দেখো তিনটে করে নিলাম।
তারপরের ঘরটা আমরা উল্টো বুনবো। উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এবার এই দুটোকে একটা করে নেব। যেভাবে বুনিয়ে দুটোকে একটা করে নিলাম। এবার এভাবে কাটায় সুতো পেঁচিয়ে নেব। এবার আমরা এভাবে কাটায় সুতো পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর পরের ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। দেখো একইভাবে এখন যাবে, বাকি কটা ঘর আমরা এভাবেই করে নেব। আর উল্টো দিকে যেভাবে যে ঘর আছে সেভাবেই আমরা বুনিয়ে নেব। তাহলে বাকিটুকুন করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে 8টা র কমপ্লিট করে নিয়েছি। দুটো ডিজাইন, এই 4টা রয়ের ডিজাইন, 4টা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট র থেকে শুরু করব। তো আমি এখানটাতে কিছুটা ডিজাইন বড় করে তারপর তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে। এই ডিজাইনটা ছেলেদের সোয়েটার, মেয়েদের সোয়েটার, বাচ্চাদের সোয়েটারে প্রত্যেকটা প্রজেক্টে এই ডিজাইনটা তোমরা দিতে পারবে। ডিজাইনটা খুবই সহজ। দেখো ডিজাইনটা আমি কিছুটা করে নিয়েছি। ডিজাইনটা দেখো কতটা সুন্দর। তোমাদেরকে এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। এটাকে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।